নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন আজ অব্দি তার সরকারের ওপর নাকি একটিও কলঙ্কের দাগ লাগেনি। সত্যি কি তাই? মধ্যপ্রদেশের বিজেপি সরকারের ব্যাপক কেলেঙ্কারি, এশিয়ার সবচেয়ে বড় পরীক্ষা কেলেঙ্কারি। হ্যাঁ, আমাদের টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগ ওঠে তার চেয়েও হাজার গুণ বড় কেলেঙ্কারি, এবং সবচেয়ে বড় কথা এমন একটি কেলেঙ্কারি যেখানে 40 জন সাক্ষীকে খুন করা হয়েছে। ডিডিসিএ স্ক্যাম জড়িত স্বয়ং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য অর্থমন্ত্রী অরুণ জেটলি। ললিত গেট কেলেঙ্কারি জড়িত স্বয়ং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজে, বিজেপি। হরিয়ানার বিজেপি সরকারের পেনশন কেলেঙ্কারি, বৃদ্ধদের টাকা নিয়ে ছেলে খেলা। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে বড় অঙ্কের পেট্রোলিয়াম কেলেঙ্কারি। গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী পার্সেকারের সম্পদ কেলেঙ্কারি। আবারও গুজরাট বিজেপি সরকারের সময়কার মেট্রো রেল কেলেঙ্কারি। ছত্তিশগড়ের বিজেপি সরকারের বড় অঙ্কের পিডিএস কেলেঙ্কারি। আরটিআই রিপোর্টে প্রকাশ, মোদী সরকারের রেল দফতর রিফাইন তেল কিনেছে, 1 লিটার রিফাইন তেল কিনেছে 1241 টাকায়। মোদী সরকারের রেল দই কিনেছে 1 কেজি দই কয়েক হাজার টাকায়। কর্ণাটকে বিজেপি নেতা জনার্দন রেড্ডি সহ আরো তাবর নেতার 36,000 কোটি টাকার খনি কেলেঙ্কারি। আবার রাজস্থান বিজেপি সরকার মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজের তত্ত্বাবধানে 45,000 কোটি টাকার খনি দুর্নীতি। বিজেপির মুখ্যমন্ত্রী রমন সিং এর ছত্তিশগড়ে রেশন কেলেঙ্কারি। সাধারণ মানুষ আমার আপনার রেশনের টাকা 9-6 করে কোটি কোটি টাকার মালিক। এছাড়া অমিত শাহের তত্ত্বাবধান, অমিত শাহের চেয়ারম্যানশিপে চলা কোঅপারেটিভ ব্যাংকে ডিমনিটাইজেশনের পরে এক থোকে 500 কোটি টাকা জমা, তাও নীরব সিবিআই, নীরব ইডি। 3 বছরে 119 দিন বিদেশে কাটানো নরেন্দ্র মোদী শুধু বিদেশ সফরে বিমানের খরচই 300 কোটি। এগুলো তো গেল দুর্নীতির কথা। এছাড়া যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তাদের ক্ষমতা দখল, তার একটাও কি তারা পালন করেছে? বুকে হাত রেখে বলতে পারবেন? সুইস ব্যাংকের কালো টাকা দেশে ফিরেছে, পেয়েছেন আপনি 15 লক্ষ টাকা। দেশের জিডিপি বাড়ার কথা ছিল, তার পরিবর্তে আজ নিম্নমুখী। কেন? দেশভক্ত বিজেপি সরকারের জমানায় সবচেয়ে বেশি সেনা মৃত্যু পাকিস্তানের হাতে। কেন? হিন্দুদের রক্ষাকর্তা বিজেপির পার্টি ফান্ডে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্টিং কোম্পানির টাকা। কেন? গুজরাট, উত্তরপ্রদেশে হিন্দু দলিতদের রোজ নৃশংসভাবে হত্যা করা, তারা কি হিন্দু নয়? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নন্দীগ্রামের থেকে নৃশংসভাবে 7 জন কৃষককে হত্যা করা, সেই কৃষকরা কি হিন্দু ছিল না? মধ্যপ্রদেশের ডাক্তারদের আগেও রোগী দেখার সুযোগ পাবে নাকি জ্যোতিষী, জ্যোতিষীর অনুমতি পেলে তবেই নাকি রোগী দেখবে ডাক্তার। ভারতীয় জনতা পার্টির নতুন দাবি, মাছ হচ্ছে শ্রী বিষ্ণুর অবতার, তাই গরু যেমন মুসলিমরা খেতে পারবে না, হিন্দুরাও মাছ খেতে পারবে না। মেনে নিতে পারবেন তো বাঙালিরা? বাংলাকে টুকরো করে দিয়ে দার্জিলিংকে গোর্খাল্যান্ড করতে বিজেপি নেতাদের উস্কানি, দিলীপ ঘোষদের উস্কানি, কৈলাস বিজয়বর্গীয়দের প্রচ্ছন্ন সমর্থন। সিকিমের বিজেপি শাসিত রাজ্যের দাবি, আমাদেরকে দার্জিলিং দিতে হবে, আমাদেরকে গোর্খাল্যান্ড দিতে হবে। নিশ্চুপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রূপা গাঙ্গুলি, কৈলাস বিজয়বর্গীয়দের সহায়তায় মায়ের কোল থেকে ফুটফুটে বাচ্চাদের চুরি। বাংলার সমস্ত পুরুষকে রূপা গাঙ্গুলির ধর্ষক তকমা দেওয়া, বাংলার সমস্ত মহিলাকে ধর্ষিতার তকমা দেওয়া। বাঙালির আগাগোড়া বিশ্বাস বিমান দুর্ঘটনায় প্রাণ হারাননি নেতাজি। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীর দাবি ছিল জওহরলাল নেহেরুদের ওই কুচক্রান্ত ফাঁস করবে তার সরকার, বার করবে কিভাবে মৃত্যু হয়েছিল নেতাজির, সত্য উদ্ঘাটন করা হবে। ক্ষমতায় এসে গিরগিটির মতো রং বদল। আরটিআইতে মোদী সরকারের জবাব, হ্যাঁ কংগ্রেস যা বলেছে, বিমান দুর্ঘটনাতেই নাকি মারা গিয়েছেন আমাদের নেতাজি। নিজেদের সবচেয়ে বড় দেশভক্ত বলে দাবি করা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এক নেতা ভারতীয় পতাকা উল্টো লাগায়, এবং সেই নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় তখন তার উত্তর, গেঞ্জিও তো আমরা উল্টো পড়ি, তাতে কি? চীনা বস্তু যেন আমরা বয়কট করি, তার জন্য বিজেপি নেতাদের ডাক।
আর তারপরেই ভারতবর্ষের সবচেয়ে বেশি পয়সা দিয়ে কেনা দুটি মূর্তি, গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহারাষ্ট্রের শিবাজির মূর্তি, যার এক একটির দাম ৩,৬০০ কোটি এবং ৩,০০০ কোটি টাকা। সেটি বানানোর বরাত আমাদের মোদী সরকার কোনো ভারতীয় কোম্পানিকে দেন না, দেন একটি চীনা কোম্পানিকে। বিজেপি শাসিত আসাম থেকে রোজ রোজ বাঙালিদের তাড়িয়ে দেওয়া, মহারাষ্ট্রে বাঙালি বস্তি ভাঙচুর, বাঙালিদের রোজ রোজ অপমান করে বিজেপি নেতাদের টুইট, ফেসবুক পোস্ট। মেরুদণ্ড বিকিয়ে দিয়ে আর কতদিন চুপ থাকবো আমরা? মেয়েকে হিন্দুত্বের গিমিকের কাছে আর কতদিন কান কাটা কুকুর হয়ে বেঁচে থাকবো? সবকিছু দেখেও আর কতদিন নয়নবিহীন পদ্মলোচন মার্কা ভান করব? মায়ের কাছে বলেন তো, মানুষ হতে পারিনি মাগো, সব দেখেও আজকের ভারতবর্ষে আমিও চুপ রয়েছি। এই ঝাঁটার সম্মানের সাথে আপনার সম্মানের পার্থক্যটুকুনি আর কতটুকু বেঁচে রয়েছে, সেটা কি কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছেন? মিথ্যের কাছে আর কতদিন আমরা মাথা নত করে থাকবো বলতে পারেন? রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, সহজ পাঠ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঋণ যদি আপনাকে চোকাতে হয়, আপনাকে কিন্তু মুখ খুলতেই হবে। নেতাজিও যদি আজকে আমার আপনার মতো চুপ করে থাকতেন, তাহলে আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ব্রিটিশের ভিত নাড়িয়ে দিতে পারতেন না। বিবেকানন্দ যদি চুপ থাকতেন, শিকাগোয় গিয়ে ভারতবর্ষের মাথা উঁচু করার মতো লোক আমরা আর পেতাম না। বাঙালি রামমোহন রায় যদি আজও চুপ থাকতেন, তবে আপনার পিতার যদি মৃত্যু হতো, আজও আপনার মাকে সেই চিতার ওপরেই ঝলসে জীবন্ত মরতে হতো। সতীদাহ প্রথা রদ করেছিলেন এক বাঙালি, তিনিও চুপ থাকেননি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি চুপ করে থাকতেন, অল্প বয়সে স্বামী হারা কোনো কন্যা আর বিবাহিত হতে পারত না। আর সর্বোপরি যদি চুপ থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়, রক্ষা পেতেন আজও সেই বাম অপশাসনের হাত থেকে। তাহলে কেন চুপ আছেন আপনি? আর কতদিন চুপ থাকবেন আপনি? বাংলার ওপর, বাঙালির ওপর রোজ আঘাত হানছে বিজেপি, আমি কিন্তু আর চুপ থাকবো না। তাই প্রতিবাদী দিদির সাথে আমি আছি, আপনি আছেন তো? আমি তো আর চুপ থাকবো না। আপনি? আমিও আর চুপ থাকবো না। আর আপনি? আমিও চুপ থাকবো না। আর আপনি? বাচ্চা চুরি, আমিও চুপ থাকবো না। আপনি? বাঙালিদের অপমান, আমি চুপ থাকবো না। আর আপনি? অসুর দাসন দশ প্রহর